90% মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারায়, কারণ তারা অযোগ্য না, কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তুমি কি জানো, মানুষ গড়ে সফল হওয়ার ঠিক আগে হাল ছাড়ে? আজকের ভিডিওর শেষে তুমি বুঝবে তুমি আসলে কোথায় দাঁড়িয়ে আছো। আমি তোমাকে একটা অদ্ভুত সত্যি বলি। ধরো কেউ 100 বার চেষ্টা করল, আর 101তম বারেই সফল হওয়ার কথা ছিল, কিন্তু সে 100তেই থেমে গেল। তার গল্পটা কি হলো? সে কি ব্যর্থ, নাকি সে শুধু এক ধাপ দূরে ছিল? ভিডিওর শেষে আমি একটা এক ধাপের সূত্র বলবো, ওটাই পুরো গেম পাল্টায়। চাকরির জন্য হাজার মানুষ, এক্সামের জন্য লাখ মানুষ, সবাই স্কিল শিখছে, সবাই দৌড়াচ্ছে, আর তুমি হয়তো চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না। সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কোনটা জানো? যখন তুমি নিজেকেই প্রশ্ন করো, সমস্যাটা কি আমি? এই সেলফ ডাউটটাই 80% মানুষকে শেষ করে দেয়। আমি একটা বাস্তব প্যাটার্ন বলি। একজন মানুষ 6 মাস চেষ্টা করল, কিছু হলো না। সে ভাবল এটা আমার জন্য না, সে থেমে গেল। আরেকজন একই পরিস্থিতিতে 12 মাস চালিয়ে গেল। দুজনের পার্থক্য কোথায়? ট্যালেন্টে না, আইকিউতে না, শুধু একটা জিনিসে, সহ্য করার ক্ষমতায়। আমাদের ব্রেন ইমিডিয়েট রিওয়ার্ড চায়। ফল না এলে ব্রেন বলে থামো। কিন্তু সফলতা ডিলেড রিওয়ার্ড, এটা ধীরে আসে, চুপচাপ আসে। এখানেই 90% মানুষ বাদ পড়ে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি সত্যিই ব্যর্থ, নাকি তুমি শুধু যথেষ্ট সময় দাওনি? এটার উত্তর যদি সৎভাবে দাও, তোমার জীবন বদলাতে শুরু করবে। সমস্যা ফলাফলে না, সমস্যা পরিচয়। তুমি যদি নিজেকে ব্যর্থ ভাবো, তোমার সিদ্ধান্ত বদলে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে ভাবো আমি এখনো তৈরি হচ্ছি, তাহলে সব কিছু বদলে যাবে। সফল মানুষরা আলাদা কাজ করে না, তারা নিজেদের আলাদাভাবে দেখে। এখন সেই এক ধাপের সূত্র বলছি। রুল, কুইট ডেডলাইন বাড়াও। বেশিরভাগ মানুষ 3 মাসে থামে, তুমি 12 মাস দাও। বেশিরভাগ মানুষ 50 বার চেষ্টা করে, তুমি 200 বার করো। ধরেই নাও তুমি 101 নম্বরে সফল হবে। এখন প্রশ্ন, তুমি 100তেই থামবে? ভাবো 5 বছর পরের তুমি, সে তোমাকে কি বলবে? ধন্যবাদ, তুমি হাল ছাড়োনি, নাকি আর একটু থাকলে পারতে? এই লাইনটাই ভবিষ্যৎ বদলায়। প্রতিটি ব্যর্থতার শেষে একটি সফলতার গল্প থাকে, কিন্তু গল্পটা লেখা হয় তখনই যখন তুমি মাঝখানে বই বন্ধ করো না। তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু কষ্ট মানে তুমি খেলায় আছো। যারা চেষ্টা করে না তাদের ব্যর্থতা নেই, কিন্তু তাদের সফলতাও নেই। 6 মাস পর তুমি এই ভিডিওটা আবার দেখবে। 2টা সম্ভাবনা। 1, তুমি বলবে আমি মাঝপথে থেমে গেছি। 2, তুমি বলবে এই ভিডিওটার পর আমি সময় বাড়িয়েছিলাম আর ওটাই টার্নিং পয়েন্ট। আজ সিদ্ধান্তটা ছোট মনে হচ্ছে, কিন্তু হয়তো এটাই তোমার গল্পের মোড়। কমেন্টে শুধু একটা শব্দ লেখো, 101, মানে তুমি 100তে থামছো না। যদি ভিডিওতে তোমার মনের মধ্যে দাগ কাটে, একটা লাইক দিয়ে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।